একটা ঘটনা শোনাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের জমানা, তিনি সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। দোলার তখ্তের উপরে বসে তিনি পৃথিবী পরিচালনা করতেন। আলিশান কোনো প্রাসাদ তিনার ছিল না, বিরাট দামি গাড়ি বাড়িও তার ছিল না। এমন ভাবে তিনি বেতন নিতেন বাইতুল মাল থেকে, কোন রকম তার সংসার চলতো। বর্ধিত টাকাও থাকতো না, যেই টাকা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানের প্রয়োজনের ঈদের কাপড় কিনে দিবে, এমন টাকাও হযরত ওমরের জমা ছিল না। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম নেতা দেশে আছে? জোরে কন, আসতে বলেন না, ভয় পাওয়ার কিছু নাই, জোরে বলে। এরকম নেতা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান্নুজু। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবী, আল্লাহ আল্লাহ ফি আসহাবী। হে আমার উম্মত, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানিও না, আমার কোন সাহাবীর দোষ তালাশ করিও না, আমার কোন সাহাবীর খুঁত তালাশ করিও না, আমার কোন সাহাবীর অপদস্থ আনন্দমূলক কথা বক্তব্য দিও না, আমার কোন সাহাবীর বিরুদ্ধাচরণ করিও না। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আমি আমার রাসূলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি আপনার বড় হুজুরের পছন্দ হয়, যদি মনে করেন আপনার রাসূলের চাইতে আপনার বড় হুজুর বিরাট, তাহলে হুজুরের কথা মাইনা সাহাবীদের সমালোচনা করবেন। আর যদি বলেন না আমার রাসূলের কথাই শিরোধার্য, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, কোন সাহাবীকে সমালোচনা করা তো দূরের কথা, সাহাবীর সমালোচনা তো করা দূরের কথা, অন্তরের মধ্যেই খেয়ালও কখন আনবেন না। কারণ এই কথাটা আল্লাহর নবী নিষেধ করে দিলেন, লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায়ো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফামান আহাব্বাহুম, আল্লাহ রাসূল আরো বাড়ায় বলতেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহু, কেউ যদি তাদেরকে ভালোবাসে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কেউ যদি তাদেরকে কষ্ট দাও, তাদের সাথে দুশমনি করো, আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আমি নবীর সাথে দুশমনি করা হবে। কথা কি আমার না আল্লাহর নবী? কথা কি হাশিম হুজুরের না আল্লাহর নবী? কথা কি আলা হযরতের না আল্লাহর নবীর? আল্লাহর রাসূলের। যার কদম মুবারকের জুতা, যার কদম মুবারকের জুতা যদি এক পাল্লায় দেন, যার কদম মুবারকের জুতা যদি জুতা মুবারক যদি এক পাল্লায় দেন, নবী রাসূল ব্যতীত সব মানব জাতিকে যদি আর এক পাল্লায় দেন, আমার রাসূল কারীমের জুতা মুবারকের ওজনের সমান হবে না। প্রিয় চট্টগ্রামবাসী, এটা কি কোন থানার ভিতরে পড়ছে? হাটহাজারীর ভিতরে পড়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। হাটার বাইজিদ থানার হাটহাজারী বর্ডারে। আচ্ছা যাক, তাহলে অসুবিধা, চট্টগ্রাম করে শেষে বাইজিদের লোককে হুজুর আমরার নাম কইল না, আবার বাইজিদের কথা বললে হাটহাজারীর লোক হুজুর আমরার কথা কইল না। দুই থানার লোক যেহেতু আছে, তাহলে আমরা চট্টগ্রামবাসী খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম ইম্পর্টেন্ট। রাসূল কারীমের সাহাবী সাঈদ ইবনে আমির, তিনি হিমসের গভর্নর ছিলেন। আমি হাসরের মাঠে যাইতেছি, কিন্তু তাদের জীবনীটা তুলে ধরি। আমরা হুজুররা যদি ভোটে দাঁড়াই, তাহলে আমাদের দেশের মানুষ আমরা ভোট দেয় না।
কি কয় জানেন? হুজুরগার আবার নির্বাচনের দরকার কি? হুজুরগার যে নির্বাচনের দরকার কি, এই যে এখন চুরি করার পরে বুঝতে পারছে। ঠিক না? আপনি কোনটা উচিত কথা সমর্থন করাটাও এটাও জিহাদ। আরে কোন হুজুর যদি, কোন পীর সাহেব যদি এমপি হয়, মন্ত্রী হয়, জীবনে চুরি চিন্তা করবে না, এই চিন্তা মাথায় আনবে না। কারণ আপনার টাকা নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতা করব, এত শখ আমার জুটছে না, এত শখ আমার জুটছে না। এদেশের 18 কোটি মানুষের টাকা নিয়ে কিয়ামতের ময়দানে মামলার আসামি হব, এত শখ আলেম ওলামাদের হয় না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা হাফেজ মনসুর রহমান হাশমি মুতাজিল্লাহ আলী। আমরা বসি ইনশাআল্লাহ, একসাথে বলি মারহাবা। প্রিয় মুসলমান, আল্লাহর নবী সাহাবী হিমসের গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করলেন, আমি হিমস থেকে ঘুরে আসি, জনগণের হালত আমি একটু জেনে আসি। হিমসে যখন তিনি আসলেন, তখন তিনি মসজিদে উপস্থিত হলেন। আগের গভর্নর আমির উমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন। মসজিদের জুমাতে খতিব ছিলেন। প্রত্যেক জুমাতে উনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধা দেখতেন, শুনতেন, এবং তিনি প্রত্যেক জুমাতে তার রাষ্ট্রের কার্যাবলীর হিসাব বুঝাই দিতেন। আমার বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যত সময় পর্যন্ত জবাবদিহিতা না আসবে, সরকারি কর্মচারী কর্মকর্তা আমলা তাদের সম্পদের হিসাব প্রত্যেক বছরে পার্ট টু পার্ট বুঝাই না দেওয়ার যত সময় জবাব দিতে না আসবে, তত সময় পর্যন্ত এই চুরি আপনি থামাইতে পারবেন না। এ দল চলে গেছে, আর এক দল এও চিন্তা করবে মারি একটু মারি, ও মেরে দিয়ে 600 কোটি টাকার মালিক হয়েছে, আমি 1200 কোটি টাকার মালিক। এই জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে সব সেকশনটাকে। জবাবদিহিতার আওতায় আনার পরে এটার নামই ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হিমসের জনগণকে ডাকলেন, মসজিদে উপস্থিত, জিজ্ঞেস করলেন, হে হিমসের বাসিন্দারা, তোমরা বলো, আমি যে গভর্নর তোমাদের জন্য নিযুক্ত করেছি তার সম্পর্কে তোমাদের অভিযোগ আছে কিনা? প্রকাশ্য তোমরা বলো। যদি অভিযোগ থাকে তাহলে এক্ষুনি তাকে আমি বহিষ্কার করে অন্য প্রশাসক দিয়ে আমি চলে যাব। চিন্তা করতে পারছেন মুসলমান কত সুখে ছিল সেই, আর মুসলমান কি আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই। আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, ইবাদত করে, জিকির ফিকিরে কাটায়, আর মানুষের হক মাইরি দিয়ে কাবা ঘরে যেয়ে যদি জিয়ারত করে, আল্লাহর কসম করে বলি একটা সেজদাও তার আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর নাম ছিল ফাতেমা রাহিমাহুল্লাহ। তিনি বললেন, স্বামী আমার, ছেলেটা একটা না বুঝে আপেল খেয়ে ফেললো, কামড় দিয়ে মুখে দিয়েছে, আপনি মুখ থেকে বের করে নিয়ে আসলেন, আপনি কষ্ট না দিলেও তো পারতেন। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবি রে, আজকে আমার ছেলেটা বাইতুল মালে জনগণের সম্পদ খেয়ে ফেলে দিয়ে যাচ্ছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ জীবন্ত বাধা প্রয়োগ করলাম না এই একটা আপেলের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জনগণের হিসাব নিয়ে
আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। ওই কষ্টের চাইতে আমার ছেলে কষ্ট পাক, তাতে আমার কোনো অন্তরে ব্যথা লাগবে না। ওই কষ্টের চাইতে এই কষ্টটা সহজ, কিন্তু হাসরের ময়দানের কষ্টটা বেশি ভয়াবহ হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম মুসলমান চিনে দাও। আমরা হুজুরা ভোটে দাঁড়াই না, আপনি বলবেন যে হুজুরের আবার ভোটের দরকার। 500 টাকা না মানলে তো জীবনে ভোট দিবে না। ঘরের ভিতরে মাল না দিয়ে ভোট দিবেন। নির্বাচনের সময় খরচ করছে 50 কোটি, 5 বছর উসুল করে নিয়ে গেছে 500 কোটি। জানেন আপনার মাথার উপর কাঁঠাল কিভাবে ভেঙে গিয়েছে? আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, এটাই এত বছর ধরে হচ্ছে। আমি সত্য কথা বলতেছি, দুঃখের সাথে কথাগুলো আজকে বলতে হচ্ছে আমাদের জনগণ আমাদেরকে সারা জীবন আমাদেরকে ভুল বুঝছে। নির্বাচনে খরচ করছে 100 কোটি, সে টাকা চুরি করে নিয়ে গেছে 5000 কোটি। কাঁঠাল ভেঙে ভেঙে গেছে। প্রিয় মুসলমান আমার, হাসরের ময়দানে যাই এদের অবস্থা কি হবে, আর আমার রাসূল কি করবেন তিনি। এখন চলে আসি হাসরের ময়দানে চলে যাই। কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের মাঠের একটা দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বিরাট। এই আয়াত নাজিল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে থাকার পরে এক সাহাবী আসছে, সে অনেক ধনী, বিরাট বড় তার ছাগলের পাল, উটের পাল, মহিষের পাল আছে, অনেক বড় বড় খেজুরের বাগান। আগে যাদের খেজুরের বাগান এবং পশু বেশি ছিল, জমিন বেশি ছিল, তারা বেশি ধনী ছিল। তখন লোকেরা পরিচয় করল আবু হুরায়রা এই লোকটা অনেক ধনী। হযরত আবু হুরায়রা বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা নবীর সাহাবী, আপনি কিয়ামতের কঠিন মাঠ থেকে বাঁচার চেষ্টা করেন। আপনি কিয়ামতের ময়দানে সম্পদের ক্ষতি থেকে আপনি বাঁচার চেষ্টা করেন। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, আমি আপনার বিষয় বুঝলাম না, একটু ভেঙে বলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আমার মাসুর প্রিয় নবীজির জবান মোবারক থেকে শুনছি, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে যারা ধনী ব্যক্তি হবে কিন্তু অর্থের যাকাত দিবে না, দান করবে না, মানুষকে দেবে না। মনোযোগ দিয়ে, যারা অনেক সম্পদের মালিক কিন্তু দান করে না, যাকাত দেয় না, আর যেটি চুরি করে এদের কথা তো কই লাভই নেই। ও তো মানে দুনিয়ার মানুষের কাতারেই সে পড়ে। সে তিলে তিলে গরিব মানুষের রক্ত শুষে নিয়ে গেছে। অ্যাটেনশন, মন খারাপ করবেন না, আমি আপনার বাঁচার জন্য বলতেছি। আল্লাহর কসম করে বলি, আপনার যে সন্তানের জন্য এগুলি করতেছেন, এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না। বাংলাদেশের এক ধনাঢ্য ব্যক্তি মারা গিয়েছিলেন করোনায়, নাম বলবো না, বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, তার নামে, তার ইন্ডাস্ট্রির নামে একটা টেলিভিশন আছে, খুব জনপ্রিয় টেলিভিশন। সেই ভদ্রলোক মারা গেল, তার সন্তান করোনার সময় বাবার লাশের পাশে আসে না। আর যারা অন্যায় করে টাকা রেখে যাচ্ছে, ওই সন্তান 4 পয়সাও কাজে লাগবে না, ওই স্ত্রীও লাগবে না, সন্তানও লাগবে না। কিয়ামতের ময়দানে এগুলো তো খুঁজেই পাওয়া যাবে। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন, আমি রাসূল কারীমের জবান থেকে শুনছি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদের যাকাত দেয় না, আল্লাহর পথে যারা ব্যয় করে না, কিয়ামতের মাঠে এই সম্পদ তাদেরকে এক জায়গা করা হবে। বিরাট বড় মাঠ, মাঠের এক প্রান্তে তাদেরকে আল্লাহ পাক ধেয়ে নিয়ে যাবেন।
ওই পাশে নিয়ে তাদের সমস্ত সম্পদগুলিকে একটা সাপে পরিণত করা হবে। এই সাপের কপালে থাকবে তিলক, চোখের মধ্যে থাকবে তিলক, এত বড় বিষধর সাপ। আল্লাহর নবী বললেন, একটা নিঃশ্বাস যদি সাপ পৃথিবীতে ছেড়ে দেয় তাহলে পৃথিবীর মাটিতে কোনোদিন ফসল হবে না, গাছ হবে না, তরুলতা পাতা বাঁচবে না, কোনো প্রাণীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকবে না। এই সাপের নিঃশ্বাস এত ভয়াবহ, নিঃশ্বাস যদি এত ভয়াবহ হয় তাহলে সাপ কত ভয়াবহ, তার দংশন, তার কামড়, তার বিষ কত ভয়াবহ হবে। নবীজি বললেন, কিয়ামতের মাঠে এক কামড়ে 40 বছর পর্যন্ত বান্দার শরীরে বিষক্রিয়া হতে থাকবে। ওই সাপটা এসে শরীরের মধ্যে পেঁচাইয়া আল্লাহু আকবার তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, গোশতগুলি টেনে টেনে কামড়ায় কামড়ায় ছিঁড়ে নিয়ে আসবে। হযরত আবু হুরায়রা বলতেছে, আমি আমার মাসুম নবীজির জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত এই সাপটা কতদিন পর্যন্ত তারে কামড়াবে? তাআরুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তাদেরকে হাসরের মাঠের এক পাশে নিয়ে এইভাবে তাদেরকে কামড়ানো হবে, আর হাসরের মাঠে আর এক পাশে থাকবে আমরা এই সাধারণ বান্দা, তাদের হিসাব টানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসরের মাঠে এক পাশে থাকবে দুর্নীতিগ্রস্তরা, চোরেরা, ডাকাতরা, সন্ত্রাসরা, রক্তচুষারা, যাকাত দেনেওয়ালা না, যারা যাকাত দেয় না তারা, যারা মালের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না তারা, হাসরের মাঠের এক কোণায় থাকবে তারা। ওদের জন্য কোনো সুপারিশ নাই, ওরা থাকবে এক কোণায়, ওদের মাঠ আলাদা থাকবে, জায়গা নির্বাচিত আলাদা। আল্লাহ রাসূল বলতেছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে, তাদেরকে আলাদা করে রাখা হবে আর সমস্ত জনগণকে এক পাশে নিয়ে আসা হবে। আল্লাহ সবার হিসাব করবে, মানব জাতির হিসাব আল্লাহ টানবে, কিন্তু তাদের হিসাব তখনও ধরে নাই। জিন জাতির হিসাব টানবে, তখনও তাদের হিসাব আসে নাই। ফেরেশতা জাতির হিসাব আসবে, তখনও তাদের হিসাব ধরবে না। পশু পাখিদের বিচার হবে। বলে, ফরিদে হুজুর, পশু পাখির বিচার কি? হ্যাঁ। আপনাদের গ্রামের নাম কি? খন্দকিয়া। উত্তর পাড়ার গরু, দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে বিচার দেবে রব। আমারে দক্ষিণ পাড়ার গরু মারছিল, গুতা মারছিল, আমারে কষ্ট দিয়েছিল। আল্লাহ আজকে হাসরের মাঠে বিচার চাই। দুনিয়াতে তো আমাদের কোনো আদালত ছিল না, আমরা দুনিয়াতে কোথাও বিচার দিতে পারি নাই। আজকে তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, তোমার কাছে আজকে ফয়সালা চাই। দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে, বিড়ালে মামলা করবে, ছাগলে মামলা করবে। আপনি অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছিলেন, ওই কুকুর আপনার বিরুদ্ধে মামলা করবে। বুঝে যাবেন ওয়াজ। ওই কুকুর সেই দিন মামলা করবে, বাড়ির বিড়ালটারে খাবার দেন নাই, লাথি মেরে ফেলে দিয়েছেন, ওই বিড়াল মামলা করবে, আল্লাহ আমার খাবার দেয় নাই, লাথি মারছিল। আপনি গরুকে অন্যায়ভাবে পিটুনি দিয়েছেন, কাজ বেশি করাইছেন, মামলা করবে সে। কিয়ামতের ময়দানে পশু পাখিরা মামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পশু পাখিদেরও বিচার করবেন। সেই দিন আমার আল্লাহ সমানভাবে বিচারের ফয়সালা দিয়ে দিবেন। কিন্তু বিচার হওয়ার পরে পশু পাখিরা, মানব আর জিন, ফেরেশতা ছাড়া সবাই মাটি হয়ে যাবে। শুধু এই তিন জাতি মাটি হবে না, মানুষ, জিন আর ফেরেশতা এরা মাটি হবে না।
বাকি সমস্ত পশু পাখিরা মাটি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। সেই দিন কাফের বেঈমান ওই দুর্নীতিগ্রস্ত যারা মানুষের হক মেরে মেরে গরিবের রক্তগুলি চুষে চুষে নিয়ে গিয়েছিল, তারা হাতের মধ্যে কামড়াইবে, গোশতগুলি কামড়াই টেনে ছেড়ে ফেলবার বলে ফায়াকুল রাব্বি, ওগো রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে আপনি পাঠান, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান। হাতের গোশত কামড়াবে, দেহের গোশত কামড়ায় কামড়ায় টেনে ছেড়ে ফেলবে, আর বলবে ইয়া রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। ফাসাদাকা, বেশি বেশি করে তোমার কথা আমরা দান করব। ওয়া কুন মিনাস সালিহিন, সালিহিন নেককারদের, তোমার বন্ধু পেয়ারাদের অন্তর্ভুক্ত হয়ে আসবে। আল্লাহ আমরা নামাজি হব, চুরি বাটপারি করব না, আল্লাহ মানুষের হক আর মারব না, গরিবের হক মারব না, এতিমের হক মারব না, অসুস্থর হক মারব না, বৃদ্ধের হক মারব না, বৃদ্ধার হক মারব না। আল্লাহ আমরা সাদকা দিব, দান করব, আর সালিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে একবার যদি হায়াত শেষ হয়, এক মিনিটও তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আর যদি দুনিয়া থেকে তুমি চলে যাও কবরে, আর ফিরে আসার কোনো সুযোগ হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? বুঝতে হবে আমাদেরকে। আমাদের প্রত্যেকটা মুসলমানকে যদি বুঝতে পারি, তাহলে আমরা আগামীতে ভালো মানুষকে নির্বাচন করব। সে আলেম হোক, জেনারেল হোক, তাকে সৎ হতে হবে, ভালো ব্যক্তিত্ব হতে হবে। কি কথা কন না? ভালো একজন ব্যক্তিত্বকে আমাদেরকে শনাক্ত করতে হবে, যে আমাদের লিডার বানাইতে হবে। তাহলে হলে আবার 20 বছর আমাদেরকে পস্তাইতে হবে, আবার পস্তাইতে হবে। যে রিক্সা চালায় সে রিক্সাই চালাবে, যে দিন মজুরি করে সে দিন মজুরি করবে, যে কামলা সে কামলা, সে ভিক্ষা করে সে ভিক্ষাই করতে থাকবে। প্রিয় মুসলমান, আমার কথা আমারটা তিতা হলেও আমি বাস্তবসম্মত বক্তব্য দিচ্ছি, মনোযোগ দেন। তাদের কিয়ামতের ময়দানে দেখেন মানব জাতির হিসাব হবে, কিন্তু তাদের হিসাব আল্লাহ টানবে না। সাপে কামড়াইতেছে, তাদেরকে হিসাব টানা হবে না। জিন জাতির হিসাব টানা হলো, তাদের হিসাব তখনও নেওয়া হয় নাই। ফেরেশতাদের হিসাব টানা হবে, সেই তারপরও তাদের হিসাব টানা হয় নাই। তাহলে আপনি বুঝেন তো কত বছর কত দিন সেই দিন পার হবে, তখনও সাপে তারে কামড়াইতে থাকবে। এরপরে আল্লাহর নবী বললেন তারপরে তাদেরকে আনা হবে বিচারের কাঠগড়ায়। এত কোটি কোটি বছর তারা শাস্তির ভিতরে থাকলো, তারপরে আল্লাহ তাদেরকে বিচারের কাঠগড়ায় আনবে। বিচারের কাঠগড়ায় আনার পরে তারপরে আল্লাহ ফয়সালা দিবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। তার আগে কোটি কোটি বছর তারা ওই সাপের কামড়ে নির্যাতনে অত্যাচার। হাসরের মাঠের এক কোনায় একটা মাঠ তাদেরকে বরাদ্দ করা হবে। এই দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতিবাজ যারা হবে, যারা আমার এতিমের টাকা মেরে দিল, যারা আমার গরিবের টাকা মেরে দিল, আমার বিধবার টাকা মেরে দিল, আমার চিকিৎসার অর্থাৎ গরিব মানুষের চিকিৎসার বরাদ্দের টাকা মেরে দিল, আমার দেশের সাধারণ মানুষের রাস্তার টাকা মেরে দিল, গমের টাকা মেরে দিল, বন্যার্থদের টাকা মেরে দিল, আমার দেশের ওই গরিব দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার টাকা মেরে দিলাম, কৃষকের ওই আপনার কি বলে শালির টাকা মারলো, ওই সারের টাকা মারলো, তেলের টাকা মারলো, ওষুধের টাকা মারলো।
ভাবতেছে সুপারিশ পেয়ে যাবো, আর কাবা ঘরে দিয়ে খোদার ঘর তাওয়াফ করিয়া, আর ওই যে টুইন টাওয়ার কি ক্লক টাওয়ারে থাইকে ও সুন্দর এই কি বলে আপনার ভিআইপি হোটেলে থাইকে ও কাবা ঘরে জিয়ারত করে হস্তস করে এসে মনে করছে বেশ তো পেয়ে গেছি। শয়তানে হাসা করে, ওরে চাচা তোর মতো চাচা থাকতে আমার আর টেনশন নাই, তুই একাই বাঙালি শেষ করে দিবি যা। ক্লক টাওয়ারে থাকে মক্কায় যে, জানেন ভিআইপি হোটেলে যায় থাকে, এখানে যায় থাকে আরাম করে খায় দায়, মাঝে মাঝে নামাজ আসলে আসতে পারে, না আসলে না আসে, ওখান থেকে নামাজে দাঁড়ায়। ওই নামাজ পড়ে চলে হস্তস করে তাপ টপ করে খোদার ঘর ধরে কান্দে কেটে মনে করছে একবারে মাপ পেয়ে গেছি। আর আমার দেশের এতিম টাকার অভাবে ধুকে ধুকে কষ্ট করছে, আমার দেশের অসুস্থ ব্যক্তি যার জন্য সুস্থতার বরাদ্দ ছিল, ওষুধের বরাদ্দ ছিল, ও ওষুধ না খেয়ে ধুকে ধুকে কষ্ট করছে। আমার দেশের দরিদ্র ব্যক্তি যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে, তার জন্য বরাদ্দ ছিল, তার টাকাটা মেরে দিয়েছে, সেও কষ্ট করে কোনদিন খাইছে, কোনদিন না খেয়ে থাকছে। আর আপনি ভাবছেন বেহেশত পেয়ে গেছি, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবো। আল্লাহর নবী এই সমস্ত উম্মতের দিকে ফিরে তাকাবেই না, ফিরে তাকাবেই না কিয়ামতের ময়দানে। প্রিয় বন্ধুগণ, আমার হাসরের মাঠ কায়েম হবে, কঠিন পরিস্থিতি, অনেক বড় পরিস্থিতি। নবীজির সুপারিশ কাদের জন্য এবার জেনে যান। আপনি ধরেন নামাজ পড়েন নাই, অপরাধ করে ফেলছেন, রোজা রাখেন নাই, অপরাধ করে ফেলছেন, আপনি কি বলে অন্যায় করছেন, ভুল করে ফেলছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই সমস্ত অপরাধগুলি যেগুলি হকুল ইবাদ না, হকুল আল্লাহর হক, রাসূল কারীমের সুন্নাত আপনি হয়তো একটা মানছেন আর একটা মানেন নাই, এই সমস্ত পাপী দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে। কিন্তু হকুল ইবাদ যে মারছে, বান্দার হক, ওই দরবেশ চিনছেন তো আপনারা, দরবেশ, এই দরবেশে মারছে টাকা, বিরাট বড় বুজুর্গ, প্রত্যেক বছর হজে গেছে, আর প্রত্যেক রমজানে যাইয়া ও ইতিকাফ করতো কাবা শরীফে। কত বড় দরবেশ, বাপ রে বাপ। আমি সহিহ হাদিস মানি, আর মাঝে মধ্যে কোরআনেও কিছু সমস্যা আছে। কত বড় হারামজাদা, চিন্তা করেন, কোরআনেও কিছু সমস্যা আছে। দরবেশ আমি সহিহ হাদিস মানি, তো এখন বোঝা গেল যে কি সহিহ হাদিস এতদিন মানছে, বুঝতে পারছেন? তাহলে এরকম কত দরবেশ আমাদের দেশে আছে। প্রত্যেক বছরে রমজানে এসে ইতিকাফ করতে যায় কাবা, বুঝেন আপনি? এই দরবেশ, এই দরবেশে কাবা শরীফে যাইয়া, কাবা শরীফে যে এসে রমজানে ইতিকাফ করে, আর এই দরবেশের ছেলে 350 টাকা খরচ করে খাল তার ছেলের বিবাহ বার্ষিকী উদযাপন করতে যাইয়া 350 কোটি টাকা খরচা করে। 350 টাকা খরচ করলে আমার দেশে হাজার হাজার গরিব মানুষের বাড়ি বানাই দেওয়া যায়। ঠিক বলেন না কেন? আমার দেশের হাজার হাজার চিকিৎসাহীন মা বাবা বৃদ্ধ মানুষের চিকিৎসা করে তার মনে অন্তত শান্তি দেওয়া যায়। চোরের গোষ্ঠী করছে, তারপরে আপনারা আলেম ওলামা দেখে ভোট দিবেন না, ভালো মানুষ দেখে ভোট দিবেন না, যে পয়সা ছড়াইতে পারে খালি এর পিছু পিছু দৌড়াবে। আপনাদের কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই চোরদেরকে যারা সমর্থন করছেন তাদেরকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য তখন শুরু করেন নাই। হাসরের ময়দানের প্রাথমিক সময় আল্লাহর কাহারিয়াত এসে গেল, আল্লাহ বিরাট বড় শক্ত হয়ে গেলেন। আল্লাহ এখন বুক মেজাজি, আল্লাহ পাক রুদ্র হয়ে গেছেন, একেবারে রাগ। সৃষ্টির প্রতি আল্লাহ বিরাট বড় রাগ, হাই হাই কাহারিয়াত এসে গেল। সৃষ্টির প্রতি আল্লাহ মায়ার নজরে তাকান না, বিরাট রাগ করে বসেন আল্লাহ।
এরকম বহুদিন পার হয়ে গেল, সূর্য মাথার উপরে আঘাত, দুঃখিত 1 থেকে 2 কিলোমিটার। সূর্যের উত্তাপ বর্তমানে পৃথিবীতে যে সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের ভিতরে বাবা ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে শুধু আগুনের ঝড় হতে থাকে। এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ ফেরেশতারা প্রত্যেক দিন হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি টন গ্যাস নিক্ষেপ করেন সূর্যটাকে জ্বালানোর জন্য। আবার সূর্য যখন বেশি উত্তাপ হয়ে যায়, ফেরেশতারা আবার বরফ নিক্ষেপ করেন এই সূর্যটাকে ঠান্ডা বানানোর জন্য। এই জন্য আপনারা দেখবেন শীতের সময় আল্লাহ গরম কমায় দেয়, গরমের সময় আল্লাহ গরম বাড়ায় দেয়। এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে। যদি পৃথিবীতে আলো না আসতো, একটা উদ্ভিদ প্রাণী পৃথিবীতে বাঁচতো না, মানব জাতির অস্তিত্ব সৃষ্টির মধ্যে পৃথিবীর মধ্যে থাকতো না। এই সূর্যটা এখন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায়। সেখানে সূর্য 200 কোটি, তার মানে সূর্যটাকে যদি নিচে দিয়ে দেওয়া হয় পৃথিবী তামা হয়ে যাবে। এই সূর্যটা সেই দিন থাকবে হাসরের মাঠে 1 থেকে 2 কিলোমিটার মাথার উপরে। আল্লাহ সেই দিন সূর্যের উত্তাপে মানুষ পুড়ে যাবে না, মিসমার হয়ে যাবে না, কিন্তু মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। ঘামের তাণ্ডব এতই মারাত্মক হবে, আল্লাহ রাসূল বলতেছেন কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামে মানুষ ডুবে যাবে। পানির তৃষ্ণায় হাউজে কাউসার ছাড়া হাসরের মাঠে আর কোনো পানি থাকবে না। এটা কিন্তু চট্টগ্রাম শহরের মতো ছোট্ট কোনো শহর না। পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব ওই মাঠে দাঁড়াবে। সৃষ্টির সমস্ত ফেরেশতারা এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত জিন জাতি এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত প্রাণী আল্লাহর আদালত ওই মাঠে দাঁড়াবে। তাহলে মাঠটা কত বিরাট হবে একটু চিন্তা করেন, কত বিরাট মাঠ। এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুমিন। আপনি যে দুনিয়ার জগতে মাত্র 60 বছর বাঁচেন, এই দুনিয়াতে একবারে সামান্য সময়, কিন্তু হাসরের মাঠটা হবে দুনিয়ার 60 বছর না, দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পার হবে। এবার তাহলে বুঝেন কত বিরাট হবে সেই আখিরাতের জিন্দেগি। আমি যে ওয়াজ করছি, বাড়ি যেয়ে এটা গবেষণা করবেন। গবেষণা যদি করেন, ফিকির যদি করেন, চিন্তা যদি করেন, তাহলে আপনি আমার ওয়াজের সার্বভৌমটা বুঝতে পারবেন। আর যদি বাড়ি যা চিন্তা না করেন তো অসুবিধা নেই, বেচিন্তা হয়ে ঘুমাবেন, সকালবেলা আবার সে অপরাধী হবে, ফজরের নামাজ কাজাই হবে, সে অন্যের মাল কেড়ে নেওয়ার ধান্দায় চিন্তা মগজ আসবে, মিথ্যা বলার প্রবণতা থাকবে, স্ত্রীর সাথে ঝগড়ার প্রবণতা হবে, সন্তানের হক নষ্ট করার প্রবণতা হবে, আর একজনের জমিন মেরে খাওয়ার ধান্দা থাকবে যদি চিন্তা না করে। না সেই হাসরের মাঠে আল্লাহর কাহারিয়াত, সমস্ত মানব জাতি দৌড়ে আদম কাহারিয়াত বড় মজবুত। আমাদের আর সহ্য হচ্ছে না এই শাস্তি, আপনি একটু যান। আল্লাহু আকবার। সেই দিন মুসা আলাইহিস সালাম বললেন আমি এই বিষয়ে অপারগ, আমি আল্লাহর সাথে আজকে কালাম করতে পারবো না, তোমরা যাও অন্য কারো কাছে। দৌড়ে আসবে ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা গো আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানিয়েছিল, আপনি যান আল্লাহর দরবারে, আপনি আল্লাহর কাছে যান। ঈসা নবী বলবে দেখো আজকে হাসরের ময়দানে সব নবীরা অপারগ হবে, কিন্তু একজন আজ আল্লাহর সাথে কথা বলতে পারবে। আমি ঈসা নবী, নবী হওয়া সত্ত্বেও যেই নবীর উম্মত হয়েছিলাম, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী। বুঝা যায়? ঈসা নবী বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে যাও চলো তার কাছে। সমস্ত হাসরবাসী দৌড়ে আসবে, আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় তারা কাঁদতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ এবং ইমাম আবু হানিফা, আবু শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, হুজুর গাউসে বাগ, খাজা মাইনুদ্দিন চিশতি, আজমেরি, সঞ্জরি, বাহাউদ্দিন নাশবন্দি, বুখারী, মুজাদ্দিদ আল-ফাসানি, সার মাযহাব, সার তরিকা, ওলি আল্লাহ, গাউস, কুতুব, মুজাবান, ওয়া আখির আবদাল, সবাই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কানবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, হাসরবাসী বড় কষ্টের মধ্যে আছে নবী গো, আপনার উম্মত বড় কষ্টের মধ্যে আছে। এই উম্মতগুলির চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে আমার নবীর রহমতের দরিয়ে জোশ লেগে যাবে। আল্লাহর নবী ডাক দিবে, উম্মত দাঁড়াও, হ্যাঁ আমি আজকে আল্লাহর সাথে কালাম করব, হ্যাঁ আমি আল্লাহর সাথে আজকে কথা বলবো, তোমরা দাঁড়াও আমি আল্লাহর দরবারে যাইতেছি। আল্লাহর নবী দৌড়াইয়া আরশে মুআল্লার সামনে যাইয়া খুদার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী বলতেছে, উম্মত আল্লাহ আমার কলবের ভিতরে এমন হামদের বাক্যগুলি ঢুকাই দিবে, আমি এত প্রশংসা আল্লাহর করতে থাকবো। প্রশংসা শুনে রব বলবে, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আমি বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দেবে, হাবিব মাথা উঠান, কাদার জন্য হাসরের মাঠ আমি কায়েম করি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আর আপনি কাঁদবেন না। কি চান যা চাবেন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আসসালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমি তো ওয়াদা করছি আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। একসাথে আল্লাহু আকবার। যা কাউকে দেই না আর কাউকে দেব না। হাসরের মাঠে আমি রব মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী আর শাফিউল মুজনিবিন। হাসরের মাঠের মালিক আমি, কিন্তু হামদের পতাকা আপনার হাতে। হাসরের মাঠের মালিক আমি, কিন্তু সুপারিশের পতাকা মাকামে মাহমুদ ওয়ালা আপনি নবী নিজে। আমি আরশ ওয়ালা, আপনি মাকামে মাহমুদ ওয়ালা। আমি বিচার দিবসের মালিক আর আপনি শাফিউল মুজনিবিন। আমি রব্বুল
আপনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। এখন কেউ যদি বলে, কোন দলের লোকেরা যদি বলে, কোন গোষ্ঠীর আকীদা যদি হয়, কিয়ামতের ময়দানে রাসূল নিজের চিন্তায় পেরেশান, তাহলে বোঝা গেল সেই দল ভ্রান্ত, তাদের বিশ্বাস আকীদা ভ্রান্ত, তাদের সাথে বিশ্বাস আর জাহান্নামের সার্টিফিকেট কিনে নিয়ে যাওয়া একই কথা। এক কথা বলেন, আপনাকে ঈমান আকীদা বুঝে কবরে যেতে হবে, যে না আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প, একসাথে বলেন বিকল্প, বিকল্প, বিকল্প হতে পারে একটাই মাত্র নাজি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর কোরআনে আল্লাহ বলে, হাবিব আমি তো আপনাকে মাকামে মাহমুদের ওয়াদা করে রাখছি, উঠান মাথা, কি চান আপনি? তখন নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি যান, মাথা উঠান, আপনার পছন্দ অনুযায়ী আপনি যাকে সুপারিশ করবেন, যাকে ক্ষমা করতে বলবেন, আমি আল্লাহ আজকে তাকে ক্ষমা করে দেব। না না হয় না, আরো জোরে বলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা হয়ে গেলেন, হামদের পতাকা, সুপারিশের পতাকা আমার নবীজির হাতে। উম্মত বেছে 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 ডাক দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে কিভাবে চিনবেন? অথচ আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, হারুনের উম্মত, ওই দাউদের উম্মত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের উম্মত। নবী গো, এত মানুষের ভিড়ে আপনি উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী জবাব দিলেন, উম্মত রে, সাহাবীরা রে, আমার উম্মতেরা 5 ওয়াক্ত ওযু করবে। একসাথে কোন আল্লাহু আকবার। কি করবে? কি করবে? ওযু করে, শুধু ওযু করে চলে আসবে না নামাজ পড়বে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত 5 ওয়াক্ত ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই ওযুর চিহ্নগুলি ওযু করার কারণে, সিজদা দেওয়ার কারণে, নামাজের কারণে তাদের চেহারায় ওযুর জায়গায় নূর চমকাইতে থাকবে। কি চমকাবে? ওই নূর চমকানো দেখে আমি আমার উম্মতকে টেনে 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 নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলা যাবে? আপনারা বলেন, যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে কি এতিমের হক মারতে পারে? যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে গরিবের রক্ত চুষতে পারে? হ্যাঁ, ভোট বাইসে বাইসে দিবে, মাল খেয়ে ভোট দিয়ে বাংলা ওয়াজ করে দিল, কিয়ামতের ময়দানে আপনাকেও দাঁড়াইতে হবে। প্রিয় উপস্থিতি আমার, আহা, আল্লাহ রাসূলের সুপারিশ এত পরিমাণে আসতে থাকবে, একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের কিতাবুশ শাফার ভিতরে আছে এত পরিমাণে সুপারিশ। নবীজি বলতেছেন, আমি এত পরিমাণে সুপারিশ করব, যাকে চাবো আল্লাহ তাকে মাফ করবে, আমি যাকে চাবো আল্লাহ তাকে মাফ করবে। দিতে 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 মাফ টানতে 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 আযাজিল চিনেন তো আপনারা? আযাজিল চিনছেন তো আপনারা? হ্যাঁ, শয়তান আযাজিল সে পর্যন্ত আল্লাহর নবীর সামনের কাছাকাছি এসে দাঁড়ায় থাকবে, যদি রাসূল আমাকে টেনে নিয়ে যায়। সে
আশাই থাকবে। কিসে থাকবে? আশা। মানে এত পরিমাণে টানতেছে, আসো আসো আসো, টানবে, উম্মতকে টেনে টেনে নিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যারা রাসূলের সুপারিশকে অস্বীকার করছে তাদেরকে টানবে না? কেমনে টানবে? সে তো মানেই না, সে তো আল্লাহ রাসূলকে মানেই না, দুনিয়াতে বিশ্বাসই করে না যে কিয়ামতে নবী পেয়ারা রাসূল আল্লাহর হাবিব সুপারিশ করতে পারবে, সে তো বিশ্বাস করে না। তো যখন বিশ্বাসই করে না, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল কি বলবে জানেন? তাদের সামনে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ার পরে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সে তো উম্মত। না, পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলবে, ফেরেশতারা, এটা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন মতবাদ, আকীদা, যেগুলো আপনি পোষণ করেন নাই, সাহাবীরা পড়তেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া আউলিয়া আতকিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ফুদালারা কোনদিন করে নাই, কিন্তু তারা এগুলো করত। নতুন নতুন মতবাদ তারা আবিষ্কার করছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা ইন্তেকালের পরে এই বেদাতের উদ্ভাবন করেছিল, নতুন মতবাদের উদ্ভাবন করেছিল। তখন আল্লাহর নবী বললেন, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এই নব্য আবিষ্কৃত বেদাতি আকীদার দল দূর হয়ে যা।